عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا ونبينا ومحبوبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ونبيوں میں رحمت لکفانے والا مرادیوں کے غریبوں کی بولانے والا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
কে দিল রে ক্ষেত খামারে এত সুন্দর ধান, কে দিল রে লতা গাছে এত মাগার পান, কে দিল রে বড়ই গাছে এত মাগার কুল, কে দিল রে বাগানে এত জাতের ফুল, কে দিল রে আমের গাছে এত বাজার আম, কে দিল রে বড় গাছে এত ছোট জাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে, যে রব্বুল আলামিন তার একটি হুকুম পালন ফরজ নামাজ আদায় করার পরে আমাকে এবং আপনাদের সকলকে এই জান্নাতের বাগানের ভিতরে আসা এবং বসার মতো সুযোগ দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একটু জোরে সরে সকলে একটু আমরা শুকরিয়া দেব। আলহামদুলিল্লাহ। জোর হলো না, আমরা আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, একটু অনেক সুন্দর হয়েছে, ঠিক না? এরপরে যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত কোনো কিছুকে সৃষ্টি করা হইতো না, এমনকি আমরা যা সকল মাখলুকাতকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সকল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এই মাখলুকাতকে সৃষ্টি করা হইতো না। সেই মহান মানবের প্রতি আপনি সকলে একবার কি করব? দরুদ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড় হলো না, আরেকটু ভালোভাবে বলতে হবে, কারণ আমরা কৃপণতা করবো কেন ভাই? আমরা কৃপণতা করব কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার নাম যখন শোনো তখনই তোমরা কি করো? আমার উপরে দরুদ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে যে আমরা আরো বলতে পারবো তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা আমার উম্মতের মধ্যে আমার বান্দারা আমার নাম শুনলো, শোনা মাত্রই আমার উপর দরুদ করলো, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যারা একবার পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাযিল করবে। এই জন্য মুসলমান বাবাজি আমার সর্বহালতে সর্ব অবস্থায় আপনি আমার কি করতে হবে? দরুদ করতে হবে, ঠিক না? কৃপণতা করলে হবে? কৃপণতা করলে হবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে বেশিরভাগ মানুষ হবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা ক্ষতিগ্রস্ত হবে কি জন্য? তারা হলো কৃপণতা করে। কি করে? কৃপণতা করে। আল্লাহর নবী বলেন যারা এই দুটি বিষয় যারা মনে করবে তারাই ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে একটা হলো কৃপণতা করে, আর একটা হলো যে দীর্ঘ আশা জীবীর মাধ্যমে তারা জীবন কাটায়। কি করে? দীর্ঘ আশা করে। কি করে? দীর্ঘ আশা করে। যে কৃপণতা করে কি জন্য? কৃপণতার কারণে সে দীর্ঘ আশা করা সাহস পায়, ঠিক না? যে দেখে যে কৃপণতা কি সে অনেক টাকা পয়সা অর্জন করেছে,
এবং আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দান করেছে। আল্লাহ তাআলা এই সম্পদ দেওয়ার কারণে তার কাছে যদি বলা হয় আল্লাহ তাআলার রাস্তায় তুমি কি করো, দান সদকা করো, তখন ওই ব্যক্তি কি পূর্ণত করে যে আমার থেকে যদি আমি তাকে দান করি আল্লাহ রাস্তায়, তাহলে এই দান করার কারণে আমার আত্মা ফেটে যায়। কি হয়ে যায়? আত্মা ফেটে যায়। কারণ আমার যদি সম্পদ আমি মানুষের আল্লাহ রাস্তায় দান করে, মসজিদ মানুষে দান করি, মসজিদ মানুষে দান করার কারণে সে মনে করে আমার সম্পদ কমে যাবে। এ মুসলমান, তোমাদের সম্পদ কোনোদিন কমবে না। কি হবে না? কমবে না। তোমরা কি করো, তোমরা যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ তাআলা তোমার আখিরাতে তোমাকে ওই 1 টাকাকে 70 গুণ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি করে দান সদকা করব। যদি দান সদকা করতে পারি তাহলে আপনার আখিরাতে সঞ্চয় জমা হবে, আখিরাতে সব দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাব। আর যে ব্যক্তি দান সদকা করে না, মনে করে যে আমার সম্পদ কমে যাবে, ওই ব্যক্তি দেখবে ওই ব্যক্তি অনেক বড় বড় টাকার মালিক হতে পারে। সে দীর্ঘ আশা করতে পারে যে আমার এই টাকা দান করার চেয়ে আমি যদি টাকা দিয়ে একটা বিল্ডিং করি, এবং বিল্ডিং করার পর আরো একটা আশা থাকে, কি জানো? কি আশা থাকে? যে আশা থাকে যে বিল্ডিংটা করলাম, এই বিল্ডিংটার রড বের করে রাখে যে আমার এই বিল্ডিং দ্বারা আমি আরো তারা করবো। এ মুসলমান, ভালো করে চিন্তা করে দেখো, ভালো করে চিন্তা করে দেখো, যারা এই নিয়ত করে যে আমি এই টাকা দিয়ে বিল্ডিং করবো, অনেক বড় জমি কিনবো, অনেক বড় দোকান করবো, ব্যবসা করবো, তারা তো জানে না কখন মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে যায়। আজকে আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার থেকে আমি নামতে পারবো কিনা তা কি জানা আছে ভাই? জানা আছে কারো? কারো জানা নাই? আপনি এই ঘাটটা যাচ্ছে, এই মাথাটা থেকে আমার ঘাটটা যে আমি ঘুরাবো, ঘোরার পরে ঘুরাতে পারবো কিনা এটা আপনার জানা নাই। তাহলে আজকে আমি এই টাকা দিয়ে আমি কতগুলো সম্পদ করি, সম্পদ করতে করতে সম্পদের আশা করতে করতে আপনার জীবনে শেষ হয়ে যায়, তো আপনার হায়াতের দৌড় শেষ হয়ে যায়। তাহলে আমি তো আমল করতে পারলাম না। তারা মনে করে যে তারা এই মনে করে যে আমরা এই দুনিয়া থেকে মরবো না। আমার মরার তো আছে, ঠিক না? মরবো তো একদিন। কেউ কি মরার হাতে বাঁচবে ভাই? কেউ মরার হাত থেকে বাঁচবে না। মরা একদিন একদিন মরতে হবে। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় যে ব্যক্তি মনে করবে আমি তো মরবো, তাহলে এত সম্পদ দিয়ে কি করব, ওই ব্যক্তি দিনের মধ্যে কয়েকবার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম ছুটে যাবে না। আজকে আমাদের দেখা যায় টাকার পিছনে দৌড় দিতে গিয়ে আল্লাহর হুকুম গুলো অমান্য করতেছি। আল্লাহর হুকুম যে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতেছি না। এ মুসলমান, আল্লাহর হুকুম তো আদায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার যা জান মাল দিয়েছেন এটা আপনার জন্য, ভালোর জন্য, ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা যা করে আপনার ভালোর জন্য করে, করেন কিনা বলেন তো দেখি? আল্লাহ তাআলা আপনাকে অতি দয়ালু করে, অতি মায়া করে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে যে আল্লাহ তাআলা মানুষদেরকে কি করে, আল্লাহ তাআলা অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা মানুষদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যাতে মানুষরা কি করে, আল্লাহ তাআলার হুকুম আদায় করে, ঠিক না? আল্লাহ তাআলা কি করে? হুকুম আদায় করে। আর আমি যখন আল্লাহর হুকুম আদায় করি না, তবে কি আল্লাহ তাআলা আমাকে না খেলে রাখে?
আল্লাহ তাআলা আপনাকে না খেলে রাখেন না, কারণ আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্য করে, এটা তো বিশ্বাস করতে হয়, ঠিক না? তবে আমাদের মতো অনেকে বান্দা আছে যে আল্লাহ তাআলা তাকে যদি একটা মুসিবত দেয়, সে আল্লাহর উপরে বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, ঠিক না? আল্লাহ নারাজ হয় কিনা? সে ধরেন যে একটা তারা হলো তিনটা ছেলে, তার কয়টা ছেলে? তিনটা ছেলে। সে তিনটা ছেলের মধ্যে থেকে যেটা আগে জন্মেছে সেটা তো আগে মৃত্যুবরণ করবে, ঠিক না? আল্লাহ তাআলা সেটাকে না নিয়ে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আগে নিয়ে যায় না? নিয়ে যায় কিনা বলেন তো? আল্লাহ তাআলা নিয়ে যায়। নিয়ে যাওয়ার কারণে এই বাচ্চারা আচরণ করুন, কোন শব্দ করা যাবে না। তাহলে বড় ছেলেকে রেখে আল্লাহ তাআলা সর্বশেষ ছোট ছেলেকে নিয়ে যাওয়ার কারণে তখন ওই ছেলেটির বাবা মা আল্লাহ তাআলার কাছে না খুশি, আল্লাহকে বলে, আল্লাহ তাআলা আমার বাচ্চাটাকে দেখলো, আমার সন্তানটাকে দেখলো, আরো অনেক মানুষ আছে তাদেরকে নিয়ে গেল না, তাহলে আমার সন্তানটাকে আল্লাহ তাআলা চোখে দেখলো। এরকম ভাবে গালি দেয় কেন ভাই? এরকম ভাবে গালি দেয়। তবে এরকম ভাবে গালি দেওয়া যাবে না। এরকম ভাবে গালি না দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে খুশি হয়ে বলতে পারি যে আল্লাহ তাআলার মাল আল্লাহ তাআলা নিয়ে গেছে, তাহলে আমাদের করার কিছু আছে? আল্লাহর ইচ্ছা হয়েছে, ছোট হোক বড় হোক, আল্লাহ তাআলা আপনাকে এই জানের মালিক কে বলেন তো দেখি ভাবজান? এই জানের মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য আপনার সর্বহালতে সর্ব অবস্থায় আপনার চিন্তা করতে হবে, এই জানের মালিক আমি না, এই জানের মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্য করে, বান্দার খারাপের জন্য কোন সময় করে না। এই মাহফিলের মধ্যে যারা আসবে এটাও আল্লাহর একটা মর্জি, ঠিক না? এ বন্ধু, এই জন্য দেখেন বান্দা আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই কথা বলার কারণে একটা ঘটনা মনে পড়ে যায়। সেই ঘটনাটা হলো যে একজন রাজার ছেলে, রাজার ছেলেরা তো আগের জামানায় যারা রাজা ছিল তারা অনেক পশু পাখি মারত, ঠিক না? অনেক তারা শিকার করার জন্য চলে যেত। ওই রাজার ছেলে যখন শিকারের জন্য বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার সাথে তার সঙ্গে তার হুজুরের ছেলেকে নিল। হুজুরের ছেলেকে নিয়ে যখন তারা জঙ্গলের দিকে চলে যায়, জঙ্গলের দিকে যাওয়ার পরে তারা তীর দিয়ে যখন হরিণকে শিকার করতে লাগলো, হরিণ শিকার করতে যায় এক পর্যায়ে রাজার ছেলের একটি আঙ্গুল কেটে যায়। একটা আঙ্গুল যখন কেটে যায় তখন হুজুরের ছেলেটা ছিল অনেক ধার্মিক, অনেক বুদ্ধিমান। ওই হুজুরের ছেলেটা বলতেছে যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। এই কথা বলার সাথে সাথে ও রাজার ছেলে ওই হুজুরের ছেলেকে রাগে তাকে গুড্ডিল ঘুষি মারলো। মারে তাকে শান্ত হয় নাই। কাছে একটা কূপ ছিল, এই কূপের ভিতরে ওই হুজুরের ছেলেকে রেখে দেয়। হুজুরের ছেলেকে যখন রেখে যায় হুজুর তখন ফেলে দিয়ে যায়। আর রাগ নিয়ে সে যখন জঙ্গল দিয়ে চলা শুরু করলো, চলতে চলতে অনেক রাজা রাজ্যে চলে গেল। অনেক রাজা রাজ্যে চলে যাওয়ার পরে মুসলমান যখন অন্য রাজ্যে চলে যায়, ওই রাজ্যের রাজার হুকুম ছিল, ওই দিনটা ছিল তাদের দেবদেবীর পূজার দিন। ওই দেবদেবীর পূজার দিন তখন ওই রাজ্যের মধ্যে বলে দেওয়া হলো যে নিখুঁত মানুষ থেকে পাইবা তাকে নিয়ে আসো। নিখুঁত মানুষকে তাদের দেবদেবীর সামনে বলি দেবে। ওই রাজার সৈন্যরা তারা হন্যে হয়ে তারা খুঁজতে লাগলো কোথায় পায় নিখুঁত মানুষ, যে মানুষের কোনো কাটা ফাড়া কোনো কিছু নাই। যখন ওই
মানুষ তারা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পাইল না। তারা জঙ্গলের পাশে ওই রাজার ছেলেকে তারা পাইল। যখন রাজার ছেলেকে পাইল মুসলমান, ওর সাথে সাথে রাজার ছেলেকে ধরল, ধরে রাজার হুকুম পালন করার জন্য তারা রাজ্যে নিয়ে গেল। তার রাজ্যে নিয়ে যায় তারা তাদের দেবদেবীর সামনে তাকে বলি দিবে। বলি দেওয়ার যখন প্রস্তুতি গ্রহণ করলো, তখন তাদের মধ্যে থেকে একজন বলে গেল, তাদের মধ্যে থেকে একজন বলতেছে, আমাদের দেবীর সামনে যখন তুমি তাকে বলে দিবা, তাহলে তাকে একটু খোঁজ করে দেখো তার কোনো জায়গায় খুদ আছে কিনা, কোন জায়গায় খুদ আছে কিনা। তখন তারা ওই ব্যক্তির সর্বশরীরে সব জায়গায় চেক করে দেখলো, কোথাও খুদ নাই। তবে একজনের চক্ষু পড়ে গেল তার হাতের আঙ্গুলের দিকে, আঙ্গুলটা যে তার ওই জায়গায় কেটে গেছিল। তখন বলতেছে, কাটার জন্য তো তাকে আর বলি দেওয়া যায় না, তাকে আর বলে দেওয়া যায় না। এই হাতের আঙ্গুলের কারণে তাকে তো আর বলে দেওয়া যায় না। সে হলো নিখুঁত, সে তো খুদ হয়ে গেছে, তাকে তো আর বলে দেওয়া যায় না। তখন ওই রাজ্যার ওই তার প্রশাসন যারা ছিল, তারা তাকে আর বলে না যে তাকে ছেড়ে দিয়ে বলল, যাও যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে একটা কারণে ছেড়ে দিলাম। সেই কারণটা হলো তুমি হলো খুদালা মানুষ। তোমাকে যদি আমরা বলে দেই আমাদের দেবী, তাহলে খুশি হবে না। তোমাকে যদি আমরা বলে দেই তাও তুমি খুশি হবে না। এই জন্য তুমি কি করো, তুমি চলে যাও। তখন সে মৃত্যুর হাত থেকে যখন সে ছাড়া পেল, ছাড়া কর সাথে এমন করে দৌড় দিল। দৌড় দেওয়ার সাথে সাথে ওই কুকুরের কাছে চলে গেল। ওদের ছেলে যেখানে ছিল, ওদের ছেলের কাছে যে ওদের ছেলেকে একটা রশি দিয়ে তাকে কূপ থেকে উঠাইলো। ওঠার পরে তাকে বাসায় নিয়ে যায়। সে তো অসুস্থ হয়ে গেছে সেই কূপের ভিতরে থাকতে থাকতে। তারপরে ওই ব্যক্তিকে নিয়ে যায় রাজার ভান্ডারে নিয়ে যায়, তাকে সুস্থ করে বলল, ভাই আমাকে তুমি যে বলছিলা আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, এই কথা প্রমাণ আমি পেয়ে গেলাম। আমার হাতের আঙ্গুলটা গুলো কেটে না যাইতো, তাহলে আজকে আমি অন্য রাজ্যের রাজার আমি বলির পাঠা হয়ে যাইতাম, অন্য রাজ্যের বলির পাঠা হয়ে যাইতাম। এই কথা বললো তখন হুজুরের ছেলে বলতেছে, ভাই তুমি তো বেঁচে যাইতে, তবে আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে তো আমাকে ধরে বলে দিত। তাহলে তুমি যে আমাকে কূপের ভিতরে রাখছো, এটা আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। কারণ তোমার সাথে আমি যদি থাকতাম তাহলে আমাকে তারা ধরে বলে দিত। তাহলে তুমি যে আমাকে ফেলেছো, এটা আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে। এই জন্য রে মুসলমান, আল্লাহ তাআলা যা করে মানুষের ভালোর জন্য করে, ঠিক না? কারণ আজকে আপনি অসুস্থ হলে এটা আল্লাহর নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা যদি আপনার উপরে কোন আযাব দেয়, এই আযাব দেওয়ার কারণে এটা একটা নিয়ামত, ঠিক না? ছোট বড় একটা আযাব দিয়ে আপনার উপর থেকে আপনার জীবনকে আর সমস্ত গুণামুক্ত জীবন দান করবে, ঠিক না ভাই? এই জন্য রে মুসলমান, আপনি আল্লাহ তাআলা আপনার এই দুনিয়াতে চলার পথে যত কিছু বাধা আসুক না কেন, আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য, আল্লাহ তাআলা বান্দার ভালোর জন্য সব কিছু করে থাকেন। ছোট বড় একটু আপদ বিপদ দিলেও এটা আপনার মনে করতে হবে, এটা আমার গুনার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করতেছেন, আপনাকে ভালো করে নিতেছেন, গুনাহমুক্ত জীবন দান করতেছেন, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা যদি কোন আপদ বিপদ আল্লাহ তাআলা ফেলায়, তাহলে এটা মনে করতে হবে যেটা আপনার হাতের কামাই, আমি গুনাহ করেছিলাম, এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করেছেন, গুনাহ থেকে দুনিয়াতে একটু শাস্তি দিয়ে জান্নাত আপনার দান করে দেবেন। সুবহানাল্লাহ।
এই জন্য রে মুসলমান, আমি যে কোরআনে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই কোরআনের আয়াতের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরো। কয়টি জিনিসকে আঁকড়িয়ে ধরো বলেন তো দেখি ভাই, কয়টি জিনিস? দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরো। তার মধ্যে হলো একটি হলো ধৈর্য, আর একটি হলো নামাজ। যে ধৈর্য আপনি আমি যদি ধরতে পারি, তাহলে আপনি আমার জন্য কামিয়াব আছে কিনা বলেন তো দেখি। কারণ দেখেন যে হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায়, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন হযরতে তুর পাহাড়ে হযরতে মুসা আলাইহিস সালাম কথা বলতো, ঠিক না? আল্লাহ তাআলার সাথে কোন নবী কথা বলতো? আল্লাহ তাআলার সাথে হযরতে মুসা আলাইহিস সালাম কথা বলতো। আল্লাহ তাআলার সাথে যখন মুসা আলাইহিস সালাম কথা বলার জন্য চলে গেল, যখন কথা বলার জন্য চলে যায়, পথের মধ্যে একজন ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাম কে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছেন, তবে আমি আপনার কাছে একটা আমার কথা বলবো, সেটা আল্লাহ তাআলাকে জানাইয়া দিবেন। আল্লাহ তাআলা যেন আমার কথাটা একটু মঞ্জুর করে নেন, কবুল করে নেন। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পাশ করে নিয়ে আসবেন। এই মুসলমান, যখন হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেল, যখন কথাবার্তা হইতেছে, তার ফাঁকে ওই পথের ব্যক্তির কথাটাই হলো বলে দিল, ও আল্লাহ, তোমার এক বান্দা বলছে আমাকে যে তুমি আল্লাহর কাছে যখন যাইবা তখন আমার কথা বলবা। সেই কথাটা হলো, আমি যদি ভবিষ্যৎ আমি জানতে চাই, আমার জীবনে আমার সামনে কি হবে আমি তা জানতে চাই, আমার সামনে কি হবে এই বিষয়টা আল্লাহর কাছ থেকে জানা আসবা। তখন আল্লাহ তাআলাকে যখন মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, তোমার বান্দা তোমার কাছ থেকে জানতে চায় তার জীবনের ভবিষ্যতে কি হবে, এই বিষয়টা সে জানতে চায়। আল্লাহ গো, তুমি তাকে অনুমতি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলল, ও আমার বান্দা, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, তুমি তোমার ওই উম্মতকে বলে দিবা, সে যেন তার ভবিষ্যৎ জানতে না চায়, সে যেন তার ভবিষ্যৎ জানতে না চায়। তখন হযরতে মুসা আলাইহিস সালাম যখন চলে আসলো, চলে আসার পথে আবার ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে আমার কথাটা বলেছিলেন? তখন পয়গম্বর বলল, জি আমি বলেছি, তবে আল্লাহ তাআলা তোমাকে বলেছে তুমি যেন তোমার ভবিষ্যৎ না জানতে চাও, ভবিষ্যৎ জানতে চাইলে তোমার অনেক বড় ক্ষতি হবে। তখন ওই আল্লাহর বান্দা বলতেছে যে আমি ভবিষ্যৎ জানতে চাইলাম, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিল না। কয়েকদিন পর আবার হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছে, পয়গম্বর, আমার বড় শখ, আমি আমার ভবিষ্যৎ জানতে চাই, তবে আমি কি করব? আমি সতর্ক থাকবো। আল্লাহ তাআলা যে একটা ক্ষতি দেবে, এই ক্ষতি থেকে আমি সতর্ক থাকবো। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলল, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করলো। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করার পরে মুসলমান, কবুল করার সাথে সাথে ওই ব্যক্তি তার ভবিষ্যৎ জানতে পারবে। এখন কিছুদিন পূর্বে
কিছুদিন যখন চলে যায়, সে সামনে একটা মুসিবত দেখতে পায়। সে মুসিবতটা কি? তার অনেকগুলো ঘোড়া ছিল, তার অনেকগুলো ঘোড়া ছিল। সে জানতে পারে যে অমুক ঘোড়াকে সে মারা যাবে, সে ঘোড়াটা থাকবে না। যখন এই ঘোড়ার কথা যখন সে জানতে পারলো যে ঘোড়াটি মারা যাবে, তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, হায় এই ঘোড়াটা মারা যাবে, আমার তো এই ঘোড়াটা অনেক টাকার ঘোড়া, এই ঘোড়াটা মারা গেলে তো আমি ক্ষতি হয়ে যাব, আমার অনেক ক্ষতি হবে, আমি অনেক ক্ষতির মধ্যে পড়ে যাব। তখন ওই ব্যক্তি চিন্তা করতে করতে সে মনে পড়ে গেল যে ঘোড়াটা যখন আমার কাছে মারা যাবে, আমার কাছে না মরে আমি ঘোড়াটা যদি বিক্রয় করে দেই, তাহলে তো আমি টাকা পাবো, এবং টাকা দিয়ে আমি আমার অনেক কাজ করতে পারবো। আর ক্রেতা যারা কিনবে তার বাড়িতে বললে আমার কোনো যায় আসে না। ওই ব্যক্তি তখন ঘোড়াটাকে বিক্রি করে দিল। ঘোড়াটাকে বিক্রি করে দিয়ে যখন হাতে টাকা পায়, টাকা পাওয়ার পরে সে ভাবে মনে মনে, হায় রে, আমি তো ভবিষ্যৎ জানতে পারে আমার অনেক লাভ হয়েছে। আমার কি হয়েছে? অনেক লাভ হয়েছে। কারণ ভবিষ্যৎ না জানলে তো ঘোড়াটা হট করে মারা যেত, ঠিক না? ঘোড়াটা মারা যেত, তার ক্ষতি হতো। তখন টাকা গনে আর বলে, ভবিষ্যৎ জানতে পারে আমি অনেক লাভ হয়েছে আমার। এরপরে যখন আর কিছুদিন পরে আবার তারকে আল্লাহ তাআলা জানিয়ে দিল তার অনেক গোলাম ছিল। গোলামের মধ্যে থেকে একটা ভালো গোলাম, যেটা দামি গোলাম। আগের জামানায় কি গোলাম কেনা বেচা হয়তো কিনা ভাই? আগের জামানায় গোলাম কেনা বেচা হইতো। এই গোলামটা হলো দামি। সে জানতে পারলো তার গোলামটা থাকবে না, তার গোলামটা কি হয়ে যাবে, মারা যাবে। তখন সে চিন্তা করতে লাগলো, হায় রে, আমি এখন কি করব? গোলামটা তো আমার অনেক দাম, গোলামটাকে আমি কি বিক্রয় করবো নাকি? এই চিন্তা করতে করতে সে চিন্তা করলো, গোলামটাকে আমি বিক্রয় করে দেই। গোলামটাকে বিক্রয় করে দিলে আমি কিছু টাকা পাইবো, ঠিক না? এরকম ঘোড়াটা বিক্রি করে দিল। ওই গোলামটা বিক্রি করবে, তবে তার বাড়ির কাছে যে বাজারে ছিল, ওই বাজারে তার ওই মূল্য দেয় কেনার কোনো ব্যক্তি নাই। তখন সেই গোলামটিকে সে বড় এক শহরের মধ্যে নিয়ে যায় ওই গোলামটিকে বিক্রি করে আবার ওই আগের মতো টাকা গনে। আর সে মনে খুশি যে আমি তো ভবিষ্যৎ জানতে পারে আমার অনেক লাভ হইতেছে, আমি তো টাকা পাইতেছি, ঠিক না? আমি টাকা পাইতেছি, আর গোলামটা অন্য একজনের বাড়িতে মরলে আমার কি আসে, ঠিক না? সে শুধু নিজেরটা বোঝে। কি বোঝে? সে নিজেরটা বুঝতেছে। এটা যখন গোলামটাকে বিক্রি করলো, গোলামটাকে বিক্রি করলো, এরপরে কিছুদিন পরে সে জানতে পারলো, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিল সে ব্যক্তি মারা যাবে। এখন কি করবে? হ্যাঁ বলেন তো দেখি। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিল ওই ব্যক্তির মৃত্যু আল্লাহ তাআলা লিখে ফেলেছে, ওই ব্যক্তি আর বাঁচবে না। তখন সে চিন্তা করে গেল যে আমি তো ঘোড়াটা বিক্রি করছি, গোলামটা বিক্রি করছি, এখন আমি আমাকে বিক্রি করে আবার কি করবো, আর টাকা দিয়ে আবার কি করব, ঠিক না? যে আমি এখন বিক্রয় করে কি করব, আবার টাকা দিয়ে কি করব, আমি তার বাঁচবো না, আমি এখন কি করব? এই চিন্তা করতে করতে সে এক পর্যায়ে হযরতে মূসা আলাইহিস সালামের নিকটে চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালামের নিকটে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালামকে বলে, হুজুর, আমি অনেক বড় ভুল করেছি, আমি ভবিষ্যৎ জানতে চাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যে এখন আমি বুঝতে পারলাম যে আমার মৃত্যু আসে যাবে,
আমি তো আর বাঁচবো না, তবে আমি যা ভুল করেছি আর করব না, আর ভবিষ্যৎ জানতে চাইব না। আপনি আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। হযরত মূসা আলাইহিস সালামের যখন তার কাছে দোয়া করলো, হযরত মূসা আলাইহিস সালাম তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ওগো মাওলা, তোমার বান্দা ভুল করে ফেলেছে, সে তো ভবিষ্যৎ জানতে চেয়ে ভুল করেছে, তুমি তাকে মাফ করিয়া দাও, তুমি তাকে মাফ করিয়া দাও। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলো, তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, ও মূসা, তুমি তাকে জানিয়ে দাও, তুমি তাকে জানিয়ে দাও, তার জীবনের উন্নতির জন্য আমি আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম একটা ছোট ক্ষতি দিয়েছিলাম, তার একটা ছোট ক্ষতি দিয়ে তার জীবনকে উন্নতি করতে চাইছিলাম, সে ক্ষতি সে গ্রহণ করে নাই, সেই ক্ষতিটা গ্রহণ করে নাই। সেই ক্ষতিটা ছিল তার ছোট ক্ষতি ছিল, তার সামান্য একটা ঘোড়া আমি মৃত্যু দিয়েছিলাম, সেই ক্ষতিটা সে গ্রহণ করে নাই, সে ক্ষতিটা গ্রহণ না করে সে ঘোড়াটাকে সে বিক্রয় করে ফেলল। যখন ঘোড়াটাকে বিক্রয় করলো, এরপরে আমি আল্লাহ তাআলা তার ওই পাপ থেকে আরেকটি পাপ যখন একটু বাড়িয়ে গেল, যখন তার পাপ গুনাহ বাড়িয়ে গেল, তার জীবনের উন্নতির জন্য আমি আল্লাহ তাআলা তার ঘোড়া চাইতে গোলামের মৃত্যু দিয়ে দিলাম। তবু আমার বান্দার জীবনে উন্নতি করুক, কি করুক, তবু আমার বান্দা জীবনের উন্নতি করুক। আর আমরা তো জীবনে উন্নতি করে খাই দেয় ফুর্তি করি, ঠিক নাকি? খাই দেয় ফুর্তি করে কিনা বলেন? আর যদি আপনার খায় দায় আল্লাহর ইবাদত করে, তাহলে আপনার তো অনেক লাভ হবে, ঠিক না? আমরা তো এই দুনিয়া মনে করেছি পাইছি দুনিয়া, আপনার তো মুক্ত হবে না। এ বন্ধু, আপনি আমি ভালো করে জেনে রাখি, এই দুনিয়াতে আপনি আমার বাবাও ছিল না, আপনি আমার দাদাও ছিল না, একদিন আপনি আমার থেকেও আমাকেও চলে যেতে হবে, ঠিক না? আজকে যে মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিলটা হলো মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে মাহফিল দেওয়া হয়েছে, কারণ এই মাহফিলটা শুধু সাধারণ মাহফিল না, কারণ এই মাহফিলটা দেওয়ার কারণ হয়েছে যে মৃত্যু ব্যক্তিকে স্মরণ করার জন্য, ঠিক না? কারণ আপনি আমাকেও এই জায়গা থেকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা বাস্তব, ঠিক কিনা বলেন তো দেখি? এই দুনিয়া থেকে চলে যেতে হলে তাহলে এই মৃত্যুর কথা বেশি বেশি করে আপনার স্মরণ করতে হবে, ঠিক না? কেউ কেউ স্মরণ করে না করে থাকবে? কারণ যে ব্যক্তি হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দিনের মধ্যে কম করতে হলেও 3 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হতে পারে না। আর আমরা কি করি মুসলমান, যে খায় দায় ভর্তি করে জীবনটা মনে করে অনেক মস্ত বড়। হ্যাঁ, জীবনটা কি মস্ত বড়? জীবনটা কোনো মস্ত বড় না। এই জীবনটা আপনার জন্য শুধু আল্লাহ তাআলা এমনি বানাই না। জীবনটা এই আল্লাহ তাআলা আপনাকে কত বড় দয়া করে বানাইছে, আল্লাহ তাআলা আপনাকে কত বড় মেহেরবানি করে বানাইছে। যত সকল মাখলুকাত রয়েছে, তুমি সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, ঠিক না? এই মানুষকে শ্রেষ্ঠ মানুষ বানার পরও এই মানুষ আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি, ঠিক না? এই দুনিয়াতে মনে হয় নামাজ রোজা কোনো কিছু নাই। আল্লাহর হুকুম তো এটা নাকি? এটা আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম আমি পালন করি না, মনে করছি এটা আমি কি এখানে আসছি মামার বাড়িতে, ঠিক না? এটা মামার বাড়ি না, এটা আল্লাহ তাআলা আপনাকে আমল করার জন্য দিয়ে পাঠাইছে। এটা যদি আমি জীবনে উন্নতি করতে চাই, তাহলে আল্লাহ হুকুম সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনার মঞ্জুর 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর অন্য কাজ করে, তাহলে আপনার সেই কাজটা আপনার কি হবে? ওই কাজটা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হবে। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান সর্বহারে সর্ব অবস্থায় আপনার চিন্তা করতে হবে যে আমি এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই। এই দুনিয়াতে আপনি ঘুষ খায় দুধকে পেটটা মোটা করে তাই হবে? বলেন, ঘুষ টাকার পয়সা যা পাই তাই খাই নাকি? আল্লাহ হুকুম তো মানি না। সুদ ঘুষ যা পাই সব খায়, মোটা তাজা হয়, বড় দেহ বানিয়ে বললাম যে আমি একজন মানুষ বলে তাকে মানুষ বলা যাবে না। কারণ সে আল্লাহ তাআলা তাকে সুদ খাইতে নিষেধ করেছে, সে সুদ খায় মোটা তাজা হয়েছে নাকি? হারাম ভক্ষণকারী শরীর কখনো জান্নাতে যাবে না। যারা হারাম খাবে তারা কখনো জান্নাতে যাবে না। এজন্য আপনারা এই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া দিয়েছে, এই দুনিয়াতে আপনার কি করতে হবে? সব সময় আল্লাহ তাআলা রাসূল বলেছে হালাল হারামকে তারতম্য করে আপনার জীবন কাটাতে হবে। কোনটা হালাল কোনটা হারাম এইটাকে আপনার কি করতে হবে? যাচাই করতে হবে। আপনি সুদ ঘুষ খায় মোটা তাজা হয়ে সমাজের মধ্যে একজন আপনি বড় মানুষ হলেন, আপনি সমাজে বড় হতে পারেন, তবে আপনি আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ তাআলার কাছে কি আপনি জিরো। আপনি যদি আল্লাহ তাআলার কাছে মূল্যবান হতে চান তাহলে আল্লাহর হুকুম পালন করতে হবে, ঠিক না? আল্লাহর হুকুম পালন করতে চাইলে আপনাকে কি করতে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু নামাজটাকে পড়লে হবে? পড়লে তার কাছে যেতে হবে। কার কাছে? যারা জানে, যারা আলেম ওলামা আছে তাদের কাছে যা শিখতে হবে, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে নামাজে ট্রেনিং করতে হবে, ঠিক না? ট্রেনিং না করলে কি নামাজ হবে? এই জন্য মুসলমান আমরা চিন্তা করি, এই মহল্লাবাসীরা তো শুধু আমোদ ফুর্তির মধ্যে কাটিয়ে দেয়, তারা মৃত্যুবরণ করবে না। তারা চিন্তা করে না যে এই মহল্লাবাসী তারা কিভাবে এই গ্রামের মধ্যে মানুষ কিভাবে মারা যাচ্ছে, তার একটু সেন্সে আসে না, মাথার সেন্সে ঢোকে না যে আমারও তো মারা যেতে পারে, আজকে রাত নাও পড়তে পারে, ঠিক না? এই জন্য আমি কি করি? চিন্তা করি না। একটু নামাজ দেখা যায় যে বংশে যে পরিবারের মানুষ মারা যায় তারা 2-3 নামাজ পড়ে। হে মুসলমান, চিন্তা করে দেখো, এই নামাজ আপনাকে ছাড়বে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেবে, অন্য আমল তো পরে থাকলো। এই জন্য একটু চিন্তা করেন। আমার মা বোনেরাও তো নামাজ পড়ে না। আমার মা বোনেরা শুধু খায় পারে কি? তারা খালি এর কত ওর কানে দেওয়া, ওর কত ওর কানে খালি গন্ডগোল বাজার সৃষ্টি করে তারা, ঠিক না? সারা এই বাংলাদেশকে নষ্ট করে একমাত্র মেয়েরা কি করছে? এই বাংলাদেশকে নষ্ট করলে কারা? একমাত্র মেয়েরা। এই মেয়েরা এই বাংলাদেশকে নষ্ট করলে কিনা বলেন? যে আমাদের যে এই সরকার ছিল, এই সরকার তো ছিল মেয়ে মানুষ। এই মেয়ে মানুষ সেই দেশটাকে কি করে ফেলেছিল? একেবারে নষ্ট করে ফেলেছে, ঠিক না? এই দেশটাকে কি করে ফেলেছিল? একদম তার রাজত্ব কায়েম করে ফেলেছিল। আজকে এই আমাদের মেয়ে মানুষ আছে এই সরকার আমরা চাই না নাকি? মেয়ে মানুষ সরকার চাই? আমরা চাই কি যে আমাদের এই দেশটা হোক ইসলামের রাষ্ট্র, ঠিক না? এই মেয়ে মানুষরা একবারে একটু খারাপ হয়ে গেছে তা বলা যাবে না। কারণ তারা তোর পর্দা থাকে না, তার স্বামীর হুকুম মানে না। স্বামী একটা করে তার স্বামীকে আরো 10টা করে, ঠিক না? এই জন্য মুসলমান আপনারা সকলে, আমরা পুরুষ হলো বাঘের জাত। পুরুষেরা কিসের জাত? বাঘের জাত। পুরুষ যদি গরম হয়, মেয়ে মানুষ কোনো কথা বলার অধিকার থাকে? মেয়ে মানুষের কোনো কথা বলার অধিকার থাকে না। এই জন্য বলবো, এই মহল্লাবাসীরাও একটু সচেতন হয়ে যান, পুরুষরা সচেতন হয়ে যান যে মেয়ে মানুষ কেন আপনাদের নাগালের বাইরে থাকে, আপনাদের নাগালের বাইরে কেন থাকে? আপনারা কেন তাদেরকে পর্দা রাখার চেষ্টা করেন না? তাদেরকে পর্দা রাখেন। কারণ আল্লাহ রাসূল বলছে তো, মেয়ে মানুষের অধিবাসী মানুষের জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করি, এই মৃত্যু শুধু সাধারণ মৃত্যু না, এই মৃত্যুর পরে একটা জগৎ রয়েছে। আমি এই দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করলাম আর মৃত্যুবরণ করলাম, আমি বেঁচে গেলাম তাও না। আমাকে কি করতে হবে? এই মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, এই জগতের আপনাকে চিন্তা করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমি বলেছিলাম ওই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, ওগো আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দাও,
ওই ব্যক্তিকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলে দিল, ও মুসা তুমি বলে দাও ওই ব্যক্তি যে বড় গুনাহ করেছিল, ছোট গুনাহ করেছিল, এই গুনার কারণে তার জীবনের উন্নতির জন্য আমি ঘোড়া দিয়ে তার জীবনকে উন্নত করতে চাইছিলাম, সে ঘোড়া সে মানে নেয় নাই, সে গ্রহণ করে নাই। এরপরে তার গুনার বোঝাটা আরো একটু বেড়ে গেল। এরপরে তার গুনার বোঝাটা আরো বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা তার গুনার বোঝাটা বেড়ে যাওয়ার কারণে হালকা করার জন্য আমি আল্লাহ তাআলা তার দামি গোলামটা তার গোলামটা মৃত্যুবরণ দিয়ে দিলাম। এই গোলামটা মৃত্যুবরণ দেওয়ার কারণে সে ভবিষ্যৎ জানতেছে, সে গোলামটাকে সে গ্রহণ করলো না, সে গোলামটাকে সে বিক্রয় করে ফেললো। বিক্রয় করে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার পাপ এত বেশি হয়ে গেল, তার জীবনের উন্নতি আমি চাইলাম সে করতে চাইল না। এই জন্য আমি আল্লাহ তাআলা তার মৃত্যুটাই ধার্য করেছে। বলেন সুবহানাল্লাহ। তবে এই মৃত্যুর জন্য সে আবার বেশি বেশি বাড়াবাড়ি করে, তাকে তওবা করে মৃত্যুবরণ করার জন্য তুমি বলো। মুসাকে বলতেছে, মুসা আলাইহিস সালাম তুমি তওবা করে তাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বলো। তখন ওই ব্যক্তি যদি বেশি বাড়াবাড়ি করে মৃত্যুর জন্য তোমার কাছে আবদার করে, আমি আল্লাহ তাআলা এই মৃত্যুর থেকে তাকে কঠিন মৃত্যু আরোদন করো, সেটা হলো সে তওবা করার সুযোগ পাইবে না। মৃত্যুর পূর্বে ওই ব্যক্তি তওবা করার সুযোগ পাইবে না। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার যা কিছু করে না কেন আল্লাহর কাছে আমিও কি করব, সারাদিন যা কিছু গুনাহ করে না কেন, যত গুনাহ করে না কেন, মৃত্যুর পূর্বে আমি যখন তওবা করার সুযোগ পাই, ঠিক না, এবং সারাদিন যত গুনাহ করে না কেন, গুনাহ করার পরে যখন বিছানায় যাব, বিছানায় যাওয়ার পরে মাথাটা বালিশে রেখে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ সারাদিন যা গুনাহ করেছি তুমি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা মাফ করতে পারে তো, ঠিক না বলেন তো? আল্লাহর কাছে মাফ চাইতে পারবে তো? আল্লাহর কাছে সর্বহালতে সর্ব অবস্থায় সব সময় তুমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে আল্লাহর কোলে তুলে নিতে পারেন, ঠিক না বলেন? এই জন্য মুসলমান সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করব, ওগো আল্লাহ তুমি যখন আমাদের এই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবা, যখন তুমি আমাদের মৃত্যু দেবা, তখন মানুষের হাত যদি আমার কাছে থাকে, মানুষের হাতটা মানুষকে পরিশোধ না করা মৃত্যু দিও না। আর মৃত্যুর পূর্বে আল্লাহ গো তোমার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে যেন মৃত্যু বরণ করতে বলেন সুবহানাল্লাহ। পারবে তো ভাই? আল্লাহর কাছে আমি সর্ব হালতে সর্ব অবস্থায় তওবা করবো এবং আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার যখন মৃত্যু দেবা তখন তুমি কালেমা পড়তে পড়তে এই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ কাছে চাইলে কি আল্লাহ দিবে না? আল্লাহ তাআলা অবশ্যই দেবে। এই জন্য মুসলমান ভাই বুজুর্গ আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করবে তো ইনশাআল্লাহ, আর আল্লাহর হুকুম পালন করবে তো। আমার মা বোনদেরকে বলে যাই তারা যেন তাদের স্বামীর খেদমত করে, ঠিক না, এবং স্বামী যা বলে তাই যেন শোনে। স্বামী তো আপনাদেরকে রাস্তাঘাটে বসে থাকতে বলে না, ঠিক না, বসে থাকতে বলে, তাহলে আপনার পর্দার ভিতরে থাকার চেষ্টা করেন, কারণ অনেক বেগানা নারী তাই কেউ জাহান্নামে যাবে। আপনারা কি জাহান্নামে যেতে চান? জাহান্নামে যেতে চান না। এই জন্য আমরা সকলে জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যেতে হলে তাহলে স্বামীরও খেদমত করতে হবে, আল্লাহ হুকুম পালন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। নবী আপনাকে কি বলছেন এগুলো সবগুলো আপনার বই পুস্তক আছে, আলেম ওলামাদের কাছ থেকে জেনে আমি আমল করার চেষ্টা করবো, ঠিক না? আল্লাহ তাআলা আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।